যেকোনো একটা কাজ করার আগ পর্যন্ত মনে হয় এই কাজটা করা খুবই সহজ। কিন্তু করতে গেলে আমরা অনেক কিছুর সম্মুখীন হই। এতে করে কিন্তু আমাদের অনেক অভিজ্ঞতা বাড়ে এবং নতুন, নতুন আইডিয়া আমাদের মধ্যে কাজ করে। পরবর্তীতে যখন আমরা সেম কাজটাই করতে যাই, সেটা কিন্তু আমাদের জন্য অনেক বেশি সহজ হয়ে যায় এবং সেই কাজের মধ্যে আমরা নতুনত্ব নিয়ে আসতে পারি। ঠিক সেই রকমই একটা রেসিপি হচ্ছে আমার আজকের এই রেসিপিটা। তো এই রেসিপিটা তৈরি করার জন্য আমার লাগছে ৩ কাপ পরিমাণ ময়দা, ১ চামচ পরিমাণ লবণ নিয়েছি। এরপর আমি নরমাল পানি দিয়ে এই ডোটা তৈরি করে নিব। নরমালি আমরা রুটি তৈরি করার জন্য যেইভাবে ডো তৈরি করি সেম প্রসেসেই ডোটা তৈরি করে নিব। এখান থেকে আমার টোটাল ৭টা রুটি হবে। এক এক করে সবগুলো রুটি আমি সেমভাবেই বেলে নিব। রুটিগুলো যখন বেলে নেওয়া হয়ে যাবে তখন এই রুটির উপরে আমি একটা মিশ্রণ দিয়ে দিব, আর সেটা হচ্ছে রান্নার রেগুলার তেল আর কর্নফ্লাওয়ার একসাথে আমি আগে থেকেই মিশিয়ে রেখেছিলাম। সেই মিশ্রণটা এবার আমি উপর থেকে ব্রাশ করে দিব। তারপর উপরে কিছুটা ময়দা ছিটিয়ে দিব। তারপর উপরে আরও একটা রুটি দিয়ে দিব। রুটির উপরে আবারও কর্নফ্লাওয়ারের মিশ্রণটা ব্রাশ করে দিয়ে আবারও কিছুটা ময়দা দিয়ে আরও একটা রুটি দিয়ে দেব। এইরকম করে আপনি যতগুলা ইচ্ছে আপনি লেয়ার তুলতে পারেন। তবে আমি এখানে 4টা লেয়ার তুলেছি। আমার আজকের এই রেসিপিটা তৈরি করার জন্য এই পর্যন্ত সবকিছুই ঠিকঠাক ছিল, কিন্তু ভুল যেটা হয়েছে এই রুটি বেলা নিয়ে। এই পর্যায়ে এসে রুটিটা একটু আলতো হাতে বেলে নিতে হয়, খুব বেশি চাপাচাপি করতে হয় না, যাতে করে একটা লেয়ারের সাথে আরেকটা লেয়ার লেগে না যায়। রুটির সাইডের এবড়ো থেবড়ো অংশটাকে কেটে ফেলে দিয়ে এখানে আমি রুটিটাকে 6টা ভাগে ভাগ করে নিয়েছি। তারপর এর মধ্যে চিকেনের পুর দিয়ে রুটির দুই পাশ থেকে আমি একটা লেয়ার চিকেনের পুরের সাথে খুব ভালোভাবে সিল করে দিব। তারপর উপরের অংশটাকে একটা ভাঁজ দিয়ে দুই সাইডে একটু আলতো হাতে চাপ দিয়ে দিব। সেম প্রসেসে আমি বাকি সবগুলা প্যাটিস তৈরি করে নিব। 3 কাপ ময়দা থেকে আমার টোটাল 13টা প্যাটিস হয়েছিল, আর সাথে আমি অনেকগুলো নিমকি তৈরি করেছি আর একটা চিকেনে পরিপূর্ণ বল তৈরি করেছি। প্যাটিসগুলো ভাজার সময় অবশ্যই একদম লো আঁচে ভাজতে হবে আর একটু সময় নিয়ে ভাজবেন। এতে করে দেখা যাবে প্যাটিসটা ভেতর থেকে অনেক বেশি ক্রিস্পি হবে। যখন প্যাটিসের উপরে মন ইচ্ছে মতো কালার চলে আসবে, নামিয়ে একদম গরম গরম পরিবেশন করতে পারেন। এই প্যাটিসগুলো হওয়ার কথা ছিল অনেকগুলো লেয়ার বিশিষ্ট। যখন আমি তেলে ভাজবো উপর থেকে লেয়ারগুলো একটার সাথে আরেকটা লেগে থাকবে না, একদম ছেড়ে ছেড়ে আসার কথা ছিল, কিন্তু আমার একটা ভুলের জন্য এই জিনিসটা হলো না। বাট খেতে কিন্তু অনেক অনেক মজা হয়েছিল। এইখান থেকে আমার যে অভিজ্ঞতা হয়েছে, ইনশাল্লাহ নেক্সট টাইম আমি আপনাদের সাথে এর চাইতে সহজ কোনো ওয়েতে প্যাটিসের রেসিপিটা শেয়ার করব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।